আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের দেখাবো যে পকেট অপশনের নতুন অ্যাকাউন্টটা কিভাবে হচ্ছে যে সেটিং করে আপনারা হচ্ছে যে সুন্দর মতো মডিফাই করে সুন্দর মতো ইন্টারফেস নিয়ে আসবেন, সুন্দর মতো সব কিছু টাইম সেটিং করে একদম প্রফেশনাল লুকে নিয়ে আসবেন। মানে এক কথায় একটা নতুন অ্যাকাউন্ট কিভাবে সুন্দর করে আপনারা সেট আপ করবেন, এটা নিয়ে অনেক প্রশ্ন আসছে যে ভাই অ্যাকাউন্টে ঢোকার পরে তো ক্যান্ডেল পাই না, অ্যাকাউন্টে ঢোকার পর ডেমো ব্যালেন্স কীভাবে পাবো, অ্যাকাউন্টে ঢোকার পরে এই যে লাস্ট 5 সেকেন্ড অব দি ট্রেড নেওয়া যায় এইগুলো কোথায় পাবো, মানে বিভিন্ন প্রশ্ন আর কি। মানে বেসিক যে বিষয়গুলো আছে অ্যাকাউন্ট খোলার পরে যে প্রফেশনাল লোকে আনার জন্য বা আমরা নর্মালি যেভাবে ব্যবহার করি সেভাবে আনার জন্য কী করতে হয়, এটা সহজ হইতে পারে কিন্তু যারা বিগিনার একবারে তাদের কাছে অনেক কঠিন। তো ফার্স্টেই আপনাদের কাজ কি, প্রথমে একটা পকেট অপশন অ্যাকাউন্ট খোলা। পকেট অপশন অ্যাকাউন্ট কীভাবে খুলবেন দেখেন, আমার এই ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে পকেট অপশনের অফিসিয়াল পকেট অপশনের লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা জাস্ট ওইখান থেকে পকেট অপশনের ওই লিঙ্কের ওপর যাওয়ার পরে আপনাকে একদম অফিসিয়াল ওদের ওয়েবসাইটে নিয়ে যাবো। ওইখানে আপনি যাবেন, জাস্ট ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। করার পরে আপনি চাইলে ওর ভিতরে ওয়েবসাইট থেকে কাজ করতে পারেন, সবচেয়ে ভালো হয়। এবার আপনি প্লে স্টোরে যাবেন, যাই পকেট অপশন বা পকেট ব্রোকার যে কোনো একটা অ্যাপস নামায় সেই অ্যাকাউন্টটা এখানে কী করবেন, লগ ইন করবেন। জাস্ট সিম্পল লগ ইন করার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, একদম পকেট অপশনে সেম এমন একটা সিনারিও আসবে। মানে অ্যাকাউন্ট একদম নতুন অ্যাকাউন্ট একদম সেম। এটা আমার একটা পুরোনো অ্যাকাউন্ট, বাট আমি একদম আমার অ্যাকাউন্ট একদম নতুন হইলে মানে যেমন থাকে একদম সেভাবে সাজায় রাখছি, সেম টু সেম। তো এমন থাকবে, আপনাদের সামনে ইন্টারফেস থাকবে। এখন আপনার প্রথম কাজ কি, এখন আপনারা যদি মনে করেন যে অ্যাকাউন্টটা ভেরিফাই না করে আমি এমনিতে প্র্যাকটিস করবো বা এই করবো, বা এই যে এখানে ক্যান্ডেল নাই কেন, এই যে এমন ওঠানামা করছে বার, এটাকে বলে বার। সো এটা কীভাবে ঠিক করব, তো এর আগে প্রথম আপনার কাজ হচ্ছে যে অ্যাকাউন্টটা ভেরিফাই করা। যদিও অ্যাকাউন্ট ভেরিফাই করে কীভাবে এই নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, তাই আমি ডিটেলসে ওগুলো বলছি না, ঠিক আছে। জাস্ট দেখাই যে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনারা কোথায় যাবেন, এই যে প্রোফাইলের উপর যাবেন। প্রোফাইলের উপর যাওয়ার পরে জাস্ট প্রোফাইলে যাবেন, ঠিক আছে। প্রোফাইলে যাওয়ার পরে আপনারা এখানে আমাদের সব কিছু ভেরিফাই করা আসছে, একটা ভেরিফাই অ্যাকাউন্ট নিয়েছি যাতে আপনাদের সহজে বোঝানো যায়। প্রথমে আপনারা এখানে নাম দিবেন, আপনার সেকেন্ড নাম দিবেন। আপনি অবশ্যই মনে রাখবেন যেই এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করবেন বা যে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবেন সেটার যে নাম আছে সেম নাম এখানে দিবেন। তারপর ইমেলটা এখানে প্রথমে আনভেরিফাইড দেখাবে। ইমেল এখানে ভেরিফাই করার জন্য আপনি এখানে হচ্ছে আনভেরিফাইড যখন থাকবে তখন আপনি এখান থেকে জাস্ট ভেরিফাইয়ের উপর আনভেরিফাইয়ের উপর ক্লিক করলেই এটা আপনার জাস্ট আপনার যে ইমেলটা আছে ফোনে ওইখানে একটা ইমেল আসবে, একটা ইমেল আসবে। ওই ইমেলটার উপরে জাস্ট হচ্ছে যে ক্লিক করলে, ভিতরে যাই ক্লিক করলে মানে ওকে করলেই ওই ইমেলটা আপনার অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে, পারমিশন দিলে। তারপর আপনি ফোন নাম্বার দিবেন আপনার, আচ্ছা। তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ, যেটা হচ্ছে যে আপনি যেটা দিয়ে এনআইডি বা হচ্ছে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যেটা দিয়ে হচ্ছে যে করবেন সেটা হচ্ছে যে সেই ডেট অফ বার্থটা দিবেন, আচ্ছা। তারপরে আপনার পরের কাজ কি, আপনার হচ্ছে যে ডকুমেন্টটা দিবেন সেটা যদি এনআইডি দিয়ে করেন, প্রথম ফ্রন্ট সাইডের ছবি আর হচ্ছে যে ব্যাক সাইডের ছবি দুইটা দিলেন। এবার দিয়ে আপনার হচ্ছে কাজ শেষ। যদি আপনার কাছে ফেস ভেরিফাই চাই তো ফেস ভেরিফাই দিলেন। এরপরে এখন আসতে পারি যে এখান থেকে শেষ করে যাই। অনেকে বলে যে আমাদের এইখানে তো ইসলামিক হালাল অ্যাকাউন্ট লাগবে, যদিও হালাল বলে কিছু নাই, বাইনারি ট্রেডিং মূলত হারামি। আর তারপরেও এখানে দেওয়া আছে আর কি। এখন এই হালাল অ্যাকাউন্টের লেখাটা অন করার জন্য কী করবেন, জাস্ট এখানে যে ইসলামিক হালাল অ্যাকাউন্ট এটা ওপেন করে দিবেন, ঠিক আছে। এটা জাস্ট এখানে ওপেন করে দিবেন। প্রথমের দিকে ভেরিফাই না হওয়া পর্যন্ত ওপেন হবে না, ঠিক আছে। আপনার ইনফরমেশন নেওয়ার পরে তারপরে ওপেন হবে। এই যে ওপেন করে দিলাম, এই যে দেখেন এখানে এখন লেখা আসবে যে এটা একটা হালাল অ্যাকাউন্ট, ঠিক আছে। যদিও হালাল বলে কিছু নাই, আমি বারবারই বলছি, মানে বাইনারিতে। আচ্ছা, এবারে আমরা আবার মূল থিমে চলে গেলাম। এখন আমাদের প্রথম কাজ, আচ্ছা সরি আমরা হচ্ছে যে একদম ইয়েতে হয়ে গেছে, যে ডেমোতে চলে আসছি। আচ্ছা, আমাদের হালাল অ্যাকাউন্টটা অন করা হলো, এই যে এখানে হালাল লেখাটা আসছে। বাট এবার তারপরে আমাদের কী করবো, আমাদের কাজ হচ্ছে এখন মূল ইন্টারফেসটা ঠিক করার। এই জন্য আমরা হচ্ছে এখন ব্যাকে চলে যাব। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটাকে এখন সুন্দর করে কাস্টমাইজ করা। যে প্রথমে সবচাইতে বড় সমস্যা যেটা প্রথমে আসে সবার, সেটা হচ্ছে যে ভাই আমার ক্যান্ডেল নাই কেন, এমন আছে কেন। এটাকে বলা হয় হচ্ছে লাইন, ঠিক আছে। মানে এখন ট্রেডিংয়ের যে মার্কেটটা আছে, মার্কেটটা বোঝার জন্য অনেক কিছু ব্যবহার করা হয়, বার, লাইন, ক্যান্ডেল। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বা আমরা অ্যানালাইসিসের জন্য বা সুবিধার জন্য যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে ক্যান্ডেল। এখন ক্যান্ডেলটা কোথায় পাবো, ক্যান্ডেলটা নেওয়ার জন্য প্রথমে আপনাকে যদি আপনি কম্পিউটার দিয়ে করেন তাহলে আপনি এইখানে যাবেন, ঠিক আছে। এইখানে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন লাইন, ক্যান্ডেল, বার, এই সব কিছু আসছে। সো এবার আপনি এখান থেকে যদি ক্যান্ডেল করে দেন তাহলে আপনার এটা পুরোপুরি ক্যান্ডেল হয়ে যাবে। বলি ফোন থেকে কীভাবে করবেন, ফোনে তাদের দেখবেন যে শুধু এই যে এই অপশনটা আছে, ঠিক আছে, এই যে এই 3 ডট অপশনটা আছে, এই 3 ডট অপশনের মধ্যে যাবেন। যাওয়ার পরে তখন এইগুলো সবই অটোমেটিক চলে আসবে ওর মধ্যে। 3 ডট অপশনের মধ্যে যাবেন, তখন এইগুলা অটোমেটিক ওর মধ্যে থাকবে। তখন আপনি এখান থেকে যায় এই লাইনের জায়গায় আপনি ক্যান্ডেল সিলেক্ট করে দিবেন।
ওকে, তাহলে কি হলো, এখন আমাদের এই যে পুরো মার্কেটের সিনারিওটা এটা আমাদের ক্যান্ডেল আকারে দেখাবে। এখন কথা হচ্ছে যে ভাই এবার আমি ক্যান্ডেলের টাইম চেঞ্জ করবো কীভাবে? সেম ওই ক্যান্ডেলের মধ্যে যাবেন, যার পরে এই যে টাইম ফ্রেম, ঠিক আছে, টাইম ফ্রেমে আপনি যত ইচ্ছে টাইম ফ্রেম 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 2 মিনিট, 3 মিনিট, M1 মানে 1 মিনিট, M2 মানে 2 মিনিট, ঠিক আছে, এভাবে M15 মানে কি 15 মিনিট, M30 মানে হচ্ছে 30 মিনিট, আবার H1 মানে 1 ঘন্টা, H4 মানে 4 ঘন্টা, একদিনের ক্যান্ডেল, D1 মানে একদিনের ক্যান্ডেল, এইভাবে হচ্ছে আপনি ইয়ে করতে পারেন, ঠিক আছে, আপনার ক্যান্ডেল যে ক্যান্ডেলগুলো আছে এগুলো টাইম সিলেক্ট করতে পারেন। এখন বলতে পারেন যে আমার ক্যান্ডেলের হচ্ছে কালার চেঞ্জ করবো, ঠিক আছে, এখন এইখানে যাই হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো হচ্ছে যে ডাউন ট্রেন্ড ক্যান্ডেলের কালার কেমন রাখবেন, আপ ট্রেন্ড ক্যান্ডেলের কালার রাখবেন, ঠিক আছে, ও যে শ্যাডো হবে, যে মাথার উপর যে শ্যাডো থাকে ক্যান্ডেলের, ঠিক আছে, উইক থাকে, ওটার কালার কেমন হবে, সব কিছু আপনি এখানে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আমার চেঞ্জ করার দরকার নেই কোনো কালার, আমি এমনই রাখলাম, ইউজ ডিফল্ট কালার, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে তারপরে যে ব্যাপারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবার হচ্ছে যে আমরা প্রশ্নটা আসে সেই ভাই যে আমি তো এখন ডিপোজিট করবো না, প্র্যাকটিস করব, এখন আমি ডেমো অ্যাকাউন্ট কই পাবো, ঠিক আছে। ডেমো অ্যাকাউন্ট পাওয়ার জন্য ভাই আলাদা করে কিচ্ছু না, জাস্ট এইখানে যাবেন, এই যে কোনায় এই চিহ্নটা আছে এর ওপর মারবেন, বা অ্যাকাউন্টের ওপরে ক্লিক করলেই এই টিউটোরিয়াল এর ওপরে যদি ক্লিক করেন, ঠিক আছে, বা এই কোনায় এখানে ক্লিক করেন, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই এইখানে আপনার অপশন আসবে, ঠিক আছে, ডেমো অ্যাকাউন্টের অপশন আসবে, টিউটোরিয়াল আর ডেমো। এখন আমাদের তো ব্যালেন্স ট্যালেন্স নাই, ধরেন আমাদের একদম নতুন অ্যাকাউন্ট যেহেতু দেখাচ্ছে, একদম নতুন অ্যাকাউন্ট সেট আপ করে, সো আমরা ডেমোতে প্র্যাকটিস করবো, সেজন্য আমরা ডেমোর মধ্যে চলে গেলাম। এই যে তাহলে কী হলো, আমরা ডেমোর মধ্যে চলে আসলাম। এখন আমাদের এই পুরো প্রসেসটা এখন আমাদের কি দেখাবে, ডেমো, ঠিক আছে, ডেমোতে দেখাবে। আচ্ছা, ডেমোতে হচ্ছে যে এবার আবার হচ্ছে আগের মতো হয়ে গেছে, ক্যান্ডেলের এটা সেট আপ করে নিলে পরের বার থেকে সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা ক্যান্ডেল করে নিলাম, ঠিক আছে। ওকে, যদি একবার সেট আপ করে নিলে আপনার হচ্ছে যে সেম ওইভাবেই থাকে, সমস্যা হয় না, দু একবার হলে আপনারা ঠিক করে নিতে পারেন। এবার হচ্ছে যে আমাদের টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, ঠিক আছে, টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, তো প্রথমে আমাদের টাইম থাকে এখানে কি, প্রথমে টাইম ছিল কি, যখন আমাদের ওখানে নিলাম তখন আমাদের টাইম ছিল এখানে হচ্ছে যে জাস্ট হচ্ছে যে 5 সেকেন্ড ছিল। এখানে এসে আপনি ইচ্ছে মতো এই যে এখানে যদি আপনি টাইমটা ইয়ে করেন, আপনার টাইম যেটা টাইম এখানে যদি সিলেক্ট করেন, এখানে আপনি ইচ্ছে মতো টাইমটা সিলেক্ট করতে পারেন, 5 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, মানে আপনার যে ট্রেডটা আপনি যেই টাইমটা সিলেক্ট করবেন একদম ওই টাইমের পরেই শেষ হবে, ঠিক আছে। আমি জাস্ট একটা নিয়ে আপনাকে দেখাচ্ছি, মনে করেন আমি একটা 1 মিনিট হচ্ছে 1 মিনিটের ট্রেড নিচ্ছি, ঠিক আছে, মানে 1 মিনিট যদি হয়, মানে ক্যান্ডেলটার টাইম কতটুকু বাকি আছে না আছে এর সাথে কোনো সাথ নাই। আপনি যদি একটা এখান থেকে হচ্ছে ধরেন আপনি এখান থেকে একটা বাই ট্রেড নিলেন আন্দাজে, ঠিক আছে, এখন এই ট্রেডটা দেখেন যে সময়টা উঠছে, ক্যান্ডেলে কতটুকু বাকি আছে না আছে এর সাথে কোনো সাথ নাই। আপনার এই ট্রেডটা হচ্ছে যে এই 1 মিনিট শেষ হওয়ার পরে আপনার এই ট্রেডটা শেষ হবে, সেটা বাকি ক্যান্ডেলে যতটুকু থাকে, 2টা ক্যান্ডেল মিলাই হলেও ওই টাইমটা হওয়ার পরেই আপনার ট্রেডটা শেষ হবে। এখন তারপরে হচ্ছে যে এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হচ্ছে, টাইম UTC+6, ঠিক আছে, তাহলে UTC+6 হলে এটা হচ্ছে রিয়েল টাইমে ট্রেড করা হয়। দেখেন আমাদের এইখানে যেই কয়টা বাজে, ঠিক আছে, আমাদের এই প্রথমে আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন হচ্ছে আপনার অ্যাকাউন্টে এখানে হয়ে থাকবে অটো টাইম ফরকাস্ট যেটা, ঠিক আছে, প্রথমে আপনি এটা হচ্ছে অটো টাইম ফরকাস্ট, এটা হচ্ছে রিয়েল টাইম, দেখেন এটা হচ্ছে রিয়েল টাইম, আমাদের যে টাইম চলে সেই টাইমটাই হচ্ছে এইখানে দেখেন এখানে বাজছে কত, আমাদের বাংলাদেশ সময় এখন 10:52, এখানেও দেখেন বাজছে 10:52। সো এটা হচ্ছে একদম রিয়েল টাইমে ট্রেড করা, ওই যে ক্যান্ডেল শেষ হবে আর ট্রেড শেষ হয়ে যাবে ক্যান্ডেলের সাথে সাথে, সেইটা হচ্ছে এইভাবে করে, যেমন আমরা কোয়াটিক্সে দেখি। এখন কথা হচ্ছে যে এখানে 5 সেকেন্ড অবধি আমরা ট্রেড নিব কীভাবে, কারণ এখন প্রথম যদি আপনি এখানে আসেন, দেখেন আপনি ট্রেড নেন, ঠিক আছে, আপনি ধরেন এখান থেকে একটা বাই ট্রেড নিলেন, কথার কথা, দেখেন এই ট্রেডটা মাত্র 15 সেকেন্ড হচ্ছে, ঠিক আছে, মাত্র 15 সেকেন্ড শেষ হয়ে যাচ্ছে। ভাই আপনি তো ট্রেড নিলাম হচ্ছে যে মিনিমাম 1 মিনিটের নেব, এখন আমি মাসছি আন্দাজে শেষ হয়ে যাচ্ছে, কোনো টাইমের লিমিট নেই। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ফেস করে পকেট অপশনে, যে কি এই যে ট্রেডটা ধরেন আমার প্রফিট হয়ে গেল, ঠিক আছে, প্রফিট হয়ে গেল, কিন্তু কথার কথা এই ট্রেডটা তো আমি কত সময় নিব আমি বুঝলাম না, ঠিক আছে, একাই শেষ হয়ে গেল। এইটা হয় হচ্ছে যে অটো টাইম ফরকাস্ট কতটুকু থাকে তার উপর ডিপেন্ড করে। অটো টাইম ফরকাস্ট 30 সেকেন্ড থাকা মানে আপনার যে রিয়েল টাইম এই টাইমের সাথে এই টাইমের পার্থক্য থাকবে 30 সেকেন্ড, মানে ওই টাইম পর্যন্ত এই টাইম থেকে 30 সেকেন্ড আপনার পার্থক্য থাকবে, যে ওই টাইম 30 সেকেন্ড মনে করেন যে টাইমটা আছে রিয়েল টাইম, ওই টাইমের থেকে আপনার একটা ক্যান্ডেলে যদি 1 মিনিটের ক্যান্ডেল সিলেক্ট করে রাখেন, তো ওই ক্যান্ডেলের মাত্র 30 সেকেন্ড হচ্ছে যে পরপর টাইম চেঞ্জ হবে, 30 সেকেন্ড পরপর এখানে টাইম আপডেট হবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার, মানে অটো টাইম ফরকাস্ট মানে হচ্ছে যে আপনার টাইমটা, আপনার যে টাইমটা এই টাইমটা এখানে কতটুকু পরপর চেঞ্জ হবে। অটো টাইম ফরকাস্ট চেঞ্জ করার জন্য, ঠিক আছে,
অটো টাইম ফরকাস্ট একদম লাস্ট 5 সেকেন্ড অবধি ট্রেড নেওয়ার জন্য আপনি যদি 30 সেকেন্ডও রাখেন, ঠিক আছে, 30 সেকেন্ডও রাখেন, এখন তো আপনি এখান থেকে একটা সেল ট্রেড নেন, ঠিক আছে, সেল ট্রেড নেন, দেখেন 5 সেকেন্ড আগে আপনি ট্রেড নিয়েছেন, মনে করেন 5 সেকেন্ড যদি থাকে সেই ক্যান্ডেলটার, তাহলে আপনি ট্রেড নিতে পারছেন, দেখছেন 5 সেকেন্ড আগে পড়ে গেছিলো, ট্রেডটা হয়ে গেল। এখন এটা তো 1 মিনিটের ক্যান্ডেল, এই যে 1 মিনিটের ক্যান্ডেলে দেখেন এই যে এখানে টাইম চলছে, ঠিক আছে, এই যে 1 মিনিটের ক্যান্ডেলের টাইম চলছে, যে এটা কতক্ষণ পর এক্সপায়ার হবে, এই ট্রেডটা এক্সপায়ার হবে 10:53 মিনিট হয়ে 30 সেকেন্ডে, আর এখানে কেবল 10:53 মানে 30 সেকেন্ড পর পর এই টাইমটা আপডেট হবে। তো আপনি যদি 5 সেকেন্ড লাস্ট 5 সেকেন্ড ট্রেড নিতে চান, ঠিক আছে, কোনো ক্যান্ডেলের, এটা 30 সেকেন্ড থাকলেও হবে, বাট 30 সেকেন্ড থাকলে সবচেয়ে জটিল হয়ে যায়। আপনি অটো টাইম ফরকাস্ট করবেন হচ্ছে 1 মিনিট, ঠিক আছে, অটো টাইম ফরকাস্ট করবেন 1 মিনিট। আর অটো টাইম ফরকাস্ট 1 মিনিট করলেই শুধু হবে না, আপনার একদম এই রিয়েল টাইমের ক্যান্ডেলের সাথে মিলাই ট্রেড করার জন্য আপনার কী করতে হবে, এই যে দেখেন এখানে টাইম উঠছে, দেখেন আপনার এই ট্রেডটা শেষ হবে হচ্ছে যে যখন 10:54 বাজবে তখন, ঠিক আছে, দেখা যাচ্ছে 10:54 বাজবে তখন। কিন্তু এই যে দেখেন আমি যখন ট্রেড নিই একটা, ঠিক আছে, যে একটা সেল ট্রেড নিই, দেখেন এই ট্রেডটা কিন্তু 5 সেকেন্ড আগে আমি ট্রেডটা নিয়ে নিছি ক্যান্ডেল শেষ হয়, কারণ দেখেন এখানে ক্যান্ডেল শেষ হওয়ার 5 সেকেন্ড ছিল, দেখেন এখনও 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, ঠিক আছে, এই যে ক্যান্ডেল শেষ, আমার ট্রেডটাও শেষ, প্রফিট হইলো, ঠিক আছে। আচ্ছা, ওইগুলো দেখার দরকার নেই, বিষয়টা হয়তো জটিল লাগছে, কিন্তু এখানে পকেট অপশনের বিষয়টা একটু জটিল, আমি মানে জটিল করে বুঝাচ্ছি কি জানি না, বাট আমি আরও সহজ করার চেষ্টা করছি। মানে এই যে আপনার যেখানে টাইম রিয়েল টাইম হচ্ছে, এটা বাংলাদেশের একদম রিয়েল টাইম, ইউটিসি প্লাস ইউটিসি, তো এই টাইমটার সাথে এই যে অটো টাইম ফরকাস্ট যদি আপনি 1 মিনিট চেঞ্জ করেন, মানে আপনার একটা ক্যান্ডেলের যে ক্যান্ডেল টাইম, ওই ক্যান্ডেলের টাইমের মধ্যে আপনার ট্রেডটা শেষ হয়ে যাবে, ঠিক আছে, আর ক্যান্ডেলটার লাস্ট 5 সেকেন্ড থাকা অবধি আপনি ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন এই ক্যান্ডেলটা আছে কত সেকেন্ড, আর এই ক্যান্ডেলটা আছে আর মাত্র এই যে 40 সেকেন্ড যখন থাকবে, তার মানে 20 সেকেন্ড থাকবে, তাই না, আমি যদি এখান থেকে একটা সেল ট্রেড নিই, এই যে 20 সেকেন্ড, দেখছেন আমার ট্রেড টাইম হবে কিন্তু 20 সেকেন্ড, জাস্ট 20 সেকেন্ড পরে এই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, আমাদের এই ক্যান্ডেলটাও 20 সেকেন্ড পরে শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন অটো টাইম ফরকাস্ট 1 মিনিট একদম মিলাই নিতে হয়, ঠিক আছে, অটো টাইম ফরকাস্ট 1 মিনিট কীভাবে মিলাই নেবেন, এখানে আপনার টাইম কত 44, ঠিক আছে, এখানে আপনার টাইম হবে কত দেখবেন, অটো টাইম ফরকাস্ট একদম অ্যাকচুয়াল মেলানোর জন্য আমরা কী করবো, এখানে আমাদের টাইম যখন 55 হবে, ঠিক আছে, এখানে যখন 55 হবে আর আমরা তখন এখানে 56 রাখবো, রাখে অ্যাকচুয়াল যখন হচ্ছে এখানে 55 থেকে 56 হবে, আর এখানে 1 মিনিট আগে রাখবো, 1 মিনিট আগে রাখার পরে আমরা অটো টাইম ফরকাস্টটা প্রথমে অফ করবো, ঠিক আছে, আমি একবার সেটিং করে দেখাচ্ছি, অটো টাইম ফরকাস্টটা একবারে মিলাই দেখবেন কীভাবে। প্রথমে এখানে এখন টাইম কত 10:55, তাই না, আমরা এখন 1 মিনিট ব্যবধান রাখবো, মানে অটো টাইম ফরকাস্ট অ্যাকচুয়াল রিয়েল টাইমের সাথে একদম অ্যাকচুয়াল কাটায় 1 মিনিট পার্থক্য রাখবো। আপনি এখন যদি অন করে দেন, যাতে মতো এখন যদি অন করে দেন, ঠিক আছে, এখন অন করে দিলে আপনি যেখান থেকে একটা সেল ট্রেড নেন, ঠিক আছে, এই সেল ট্রেড হচ্ছে 28 সেকেন্ড, মানে ক্যান্ডেলে যা বাকি ছিল সেভাবেই হচ্ছে, বাট এই সাথে আপনার হচ্ছে যে এর সাথে মিলাই আপনার হচ্ছে যে মানে অ্যাকচুয়াল হচ্ছে নাও হইতে পারে, ঠিক আছে। এখনও দেখেন হচ্ছে যে এটা আছে কত 17 সেকেন্ড, এইটারও আছে 17 সেকেন্ড, বাট আপনি যদি অ্যাকচুয়াল যদি এই টাইমটা মিলানো আছে, ঠিক আছে, প্রথমে যখন অটো টাইম ফরকাস্ট অন করছে মিলানো আছে, বাট আপনি মিলাবেন কী করে, আপনার এইখানে যখন হচ্ছে যে প্রথমে আপনি 57 করে রাখবেন, এইখানে যখন একদম 56 বাজবে 1 মিনিট থাকবে অফ করে রাখবেন, এবার যেই 57 এখানে 56 বাজবে 57 আছে অন করে দিবেন, শেষ, এটা একদম ব্যবধান পুরো 1 মিনিট হলো। এবার দেখেন আমি এই ক্যান্ডেলের মানে এটা তো হয়তো একটা ক্যান্ডেল নতুন শুরু হয়েছে, এই ক্যান্ডেলের 6 সেকেন্ড হয়েছে, আমি এখন এই ক্যান্ডেলের যখনই ট্রেড নেব, ঠিক আছে, যখনই ট্রেড নেব তখনই হচ্ছে যে আমার মানে ওই ক্যান্ডেলের যতটুকু টাইম বাকি আছে ওই টাইমটুকুর মধ্যে শেষ হয়ে যাবে। যেমন আমরা পকেটে মানে কোয়াটেক্সে পাই, ঠিক আছে, যে আমরা যখন ট্রেড নিই এটা ক্যান্ডেলের যে কোনো সময় ট্রেড নিই সেই ক্যান্ডেলও শেষ হয়, এটা শেষ হয়ে যাবে, সেই জন্য আমাদের এই রিয়েল টাইমে থাকতে হয়, ফিক্সড টাইমে থাকলে কিন্তু হবে না। আর এখানে এক্সট্রা একটা সুবিধা কি, যে কোয়াটেক্সে হচ্ছে যে 32 সেকেন্ড পরে এই যেখানে যদি 32 সেকেন্ড হয়ে যায়, 32 সেকেন্ড পরে আর ট্রেডটা হবে না, বাট দেখেন এখানে 32 সেকেন্ড পার হয়ে গেছে, ঠিক আছে, 35 সেকেন্ড, এখনও যদি আমি ট্রেড নিই, দেখেন এখন আমি একটা ট্রেড নিলাম, এই ট্রেডটা হবে যে কয় সেকেন্ড বাকি আছে ক্যান্ডেলে ওই কয় সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এটা কতক্ষণ পর্যন্ত হবে, জাস্ট 5 মিনিট 5 সেকেন্ড আগে অবধি আপনি ট্রেড নিতে পারেন, তাহলে আপনার ট্রেডটা হয়ে যাবে। দেখেন এই ট্রেডটা হয়ে গেল, এটা একটা খুবই মানে একটা মানে সুন্দর একটা রিজেকশন দেখে ট্রেডিং করার, লেভেল দেখে ট্রেডিং করার। দেখেন আমি মাত্র হচ্ছে যে 22 সেকেন্ড এই ট্রেডটা কত সেকেন্ডের জন্য নিলাম, ঠিক আছে, 22 সেকেন্ডে কত সেকেন্ডের জন্য এই ট্রেডের প্রফিট হয়ে গেল। এইগুলো হচ্ছে যে পকেট অপশনে আপনার হচ্ছে যে ট্রেনিং স্ট্র্যাটেজি। আবার ভাইবেন না হচ্ছে যে আন্দাজে মারি দিচ্ছে প্রফিট হয়ে যাচ্ছে, এইটা না, আপনি এখানে রিজেকশন দেখলেন, আপনি যেখান থেকে মার্কেট রিজেকশন দিচ্ছে তো আপনি জানেন যে হচ্ছে যে ট্রেডটা নিতে পারতেন, বাট 32 সেকেন্ডের আগে তো আপনি নিতে পারতেন না, ঠিক আছে। আপনি এই যে এক্সট্রা বেনিফিটটা পাচ্ছেন যে ক্যান্ডেলটা শেষ হওয়ার আগে আপনি একটা বেশি সেফটি মার্জিন নেওয়া বা একটা লেভেল থেকে রিজেকশন থেকে ট্রেড নেওয়া, এগুলো হচ্ছে পারা যায়। আচ্ছা, এবার যে আমরা ট্রেডগুলো নিচ্ছি এগুলো হচ্ছে কোথায় দেখাবে, এই যে ট্রেড, ঠিক আছে, এই যে ট্রেড এইখানে হচ্ছে আপনার ট্রেডগুলো দেখাবে। এই যে আমি এতগুলো ট্রেড নিলাম, এগুলো হচ্ছে ক্লোজ, যখন ওপেন থাকবে যে আমরা ট্রেড নিই, ঠিক আছে, আমি একটা বাই ট্রেড নিলাম মনে করেন, এই যে ওপেনে আমার এই ট্রেডটা দেখাবে যে এই ট্রেডটা ওপেনে চলছে, ঠিক আছে, প্রফিট চলছে, আমার এখানে প্রফিট দেখাবে, আর যখন লসে চলবে লস, আবার যখন প্রফিটে চলবে এইবার এমন দেখাবে যে আমার 92 সেন্ট প্রফিট হবে, $1 করে নিচ্ছে। আর যে ক্লোজ হয়েছে এই যে আমি নিচ্ছি 1 2 3 4 5 6টা, এই যে 6টা নিচ্ছি তার মধ্যে হচ্ছে
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা নিচ্ছে, তার মধ্যে 5টা প্রফিট হয়েছে, 2টা লস হয়েছে। আচ্ছা, এইখানে আপনার ট্রেডগুলো আপনি দেখতে পারবেন। এই হলো কাহিনী শেষ। আপনার ট্রেড যখন একটা ওপেন থাকবে এভাবে দেখাবে, এই যে ট্রেডটা আমাদের প্রফিট হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে যে সেফটি মার্জিন ট্রেডিং, আমরা এভাবে করি আর কি, সেফটির থেকে ট্রেড নিয়ে। আচ্ছা, আমরা 8টা ট্রেড নিলাম, 8টার মধ্যে 6টা প্রফিট হয়েছে। ওকে, এইভাবে হচ্ছে যে আমাদের মূলত হচ্ছে যে ট্রেডটা করা হয়। এখন মূলত যেই বেসিক জিনিসগুলো একদম এইগুলো আমি দেখাই দিচ্ছি, আর মনে হয় না এখানে আর কিছু দেখানোর মতো আছে। হ্যাঁ, ডিপোজিট উইথড্র কীভাবে ডিপোজিট করবেন সেটার ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, কীভাবে উইথড্র করবেন সেটার ভিডিও দেওয়া আছে, সব কিছু ইন ডিটেলস দেওয়া আছে। এখন যারা আপনারা বাইনারি করা উচিত না, তারপরে যারা মানে ম্যাক্সিমাম মানুষ বাইনারি করে, আর এটা নিয়ে ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে প্রচুর পরিমাণে মেসেজ আসে, ভাই আমি এটা কীভাবে করবো, নতুন অ্যাকাউন্ট এটা সেটিং কী করবো। জাস্ট আমি নতুন ফর্মালিটি যারা ট্রেড অন্তত করতে পারেন এই জন্য দেখাই দিলাম। আর ফিক্সড টাইমটা কি, এখানে আপনি অ্যামাউন্ট বাড়াবেন কমাবেন সব কিছু, এখানে কতটুকু অ্যামাউন্ট দিবেন, ঠিক আছে, সব কিছু। যদিও এটা নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে পকেট অপশনের, মানে কী কী করতে হয়। তারপরে বেসিক যেটা আর কি, নতুন অ্যাকাউন্ট করার পরে এখানে আপনার ধরেন কি, এখান থেকে আপনি হরিজন্টাল লাইন, তারপর হচ্ছে ভার্টিক্যাল লাইন, সব কিছু এটার মধ্যে পাবেন। এই যে ব্রাশ চিহ্ন, তারপরে এখানে গেলে আপনি হচ্ছে যে এর মধ্যে বিভিন্ন ইন্ডিকেটর পাবেন, যেমন হচ্ছে যে অসকিলেটর আছে, এমএসিডি আছে, জিগজ্যাগ আছে, এই যা দরকার আপনার এখানে পাই যাবেন মোটামুটি, এই আর কি। তারপর এখানে চাইলে আপনি পেন্ডিং ট্রেড দিতে পারেন, তারপর সোশ্যাল ট্রেডিংও করতে পারেন, সেগুলো হচ্ছে হাবি যাবে অনেক কিছু। জাস্ট ভিডিওটা আজকে হচ্ছে বেসিক নিয়ে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর টাইম যদি আপনি হচ্ছে যে অটো টাইম করে দেন তাহলে তো দেখালামই, যে ফিক্সড টাইম করে দেন তাহলে আর কী হবে, আর রিয়েল টাইম করাই ভালো। ক্যান্ডেল শেষ হলে আপনার ট্রেডটা শেষ হবে, লেভেল ধরে আপনি সুন্দর মতো ট্রেড করতে পারবেন। আচ্ছা, পকেট অপশন নিয়ে আরও সবথেকে বেশি সমস্যা যেটা ভোগেন আপনারা, যে অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে আবার উইথড্র দিতে গেলে সেলফি ভেরিফাই চাই। তো এইটা চাই মূলত চাই কেন, যে আপনি যদি বিকাশ টিকাশ ব্যবহার করেন একটা বড় উইথড্র দিতে গেলে চাই। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি এখন পর্যন্ত আমার অ্যাকাউন্টে আজ অবধি কিন্তু সেলফি ভেরিফাই চাই নাই। আমার লাইভ উইথড্র কিন্তু আমি অন্য ভিডিওতে হচ্ছে যে দেখাইছি যে আজ পর্যন্ত চাই না। এর কারণ হচ্ছে যে কি, আমার মনে করেন যে আমি এই আইডিটা, ঠিক আছে, আমার আইডিটা অন্য কোথাও আমি হচ্ছে যে লগ ইন করি নাই, যে আমার হচ্ছে যে এই ডিভাইস থেকে ওই ডিভাইস থেকে এটা করি নাই, জাস্ট আমার ফোন থেকে পিসিতে নিয়ে আসে এই একই ইমেল। তো এটা হচ্ছে যে একটা ব্যাপার। তো সবসময় চেষ্টা করবেন যে বিভিন্ন ডিভাইসে হচ্ছে যে অ্যাকাউন্টটাকে লগ ইন না করার, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে আইপিটা চেঞ্জ হলে তখন ওরা হচ্ছে যে এই ভেরিফাইটা এক্সট্রা ভেরিফাই চাই। সেলফি ভেরিফাই চাইলে আহামরি কিচ্ছু না। এখন অবধি যতজন আমার কাছে সেলফি ভেরিফাইয়ের জন্য বলছে সবার সেলফি ভেরিফাই হয়ে গেছে, আমি যেভাবে গাইড করছি সেভাবে করার পরে। তো আপনারাও অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্ট রিলেটেড কোনো সমস্যা হলে, আর এখানে আপনি গেট 100% যে বোনাস দেয় এটা নেওয়ার দরকার নেই, এটা নেওয়া ঝামেলা। আপনার যদি বোনাস নেওয়ার দরকার হয়, আপনারা যদি আমার অ্যাফিলিয়েট থেকে অ্যাকাউন্ট করেন আমাকে বলবেন, আমি আপনাদের 50% ডিপোজিট বোনাস দিব, বা অন্য সময় যে ডিপোজিট বোনাস প্রোমো কোডগুলো থাকে সেগুলো দিব। বাট এই 100% এটা নেওয়ার দরকার নেই, কারণ 100% নিলে এখান থেকে আপনি প্রফিটের মধ্যে থেকে ওটা কাটিয়ে রাখে, একটা আলাদা ঝামেলা, যেটা আমি আগের একটা ভিডিওতে ডিটেলস আলোচনা করছিলাম। তো সব কিছু মিলাই 11টা বাজে যাচ্ছে, আমার ব্যাচের টাইম শুরু হয়ে যাচ্ছে, সো ক্লাস নিতে হবে। তো শেষ করে যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা যারা অ্যাকাউন্ট করবেন, আমার অ্যাফিলিয়েট থেকে যদি অ্যাকাউন্ট করা থাকে, তো আপনার যে কোনো সমস্যা, অ্যাকাউন্টে যে কোনো সমস্যা, ডিপোজিট উইথড্র বলেন, যা ভেরিফিকেশন, যে কোনো সমস্যা, সেলফি ভেরিফাইও যদি চাই, যে কোনো সমস্যা আমি আপনাদের ঠিক করে দিব, ঠিক আছে। আমার নিজ দায়িত্বে আমি সেটা হচ্ছে ঠিক করে দিব, এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো কিছু নেই। আপনারা প্রচুর পরিমাণে পকেট অপশন নিয়ে, যদিও জানেন আমি হচ্ছে ফরেক্স ট্রেডিং করি, আর হচ্ছে আমাদের পুরো কোর্সটাও ফরেক্স ট্রেডিংয়ের, ইউটিউবে ভিডিও ম্যাক্সিমাম সবই ফরেক্স ট্রেডিংয়ের, বাট পকেট অপশন নিয়ে কিছু ভিডিও ছিল, যার কারণে আপনারা পকেট অপশন নিয়ে প্রচুর পরিমাণে আমার কাছে হচ্ছে মেসেজ দেন, সমস্যা নিয়ে এই সেই। সো যার জন্য মানে সব সমস্যাগুলো তো বারবার বলা হয় না, সেই জন্য একটা ভিডিও বানাই দিলাম। এখন আপনারা যারা ফরেক্স ট্রেডিং করবেন তারা হয়তো যোগাযোগ করতে পারেন, আর যারা হচ্ছে যে পকেট অপশন ট্রেড করবেন অ্যাকাউন্ট করার পরে আমার অ্যাফিলিয়েট থেকে করলে আপনার অ্যাকাউন্টের সম্পূর্ণ দায়িত্ব আমার, বুঝছেন। যা গাইডলাইন লাগে সেটা আমি দিব আপনাদের। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমার জন্য।